তবে বসে যখন আছেন, উপস্থিত যখন হয়েছি, দু চারটা কথা কোরআন হাদিস থেকে বলবো। যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার ব্যক্তি হয়ে থাকি তাহলে আমরা এটা শুনবো। কোরআন হাদিসের কথা শুনলে যার কাছে ভালো লাগে তারাই হয় জান্নাতি। অর্থাৎ নেক কাজ করতে যার কাছে শান্তি লাগে, ভালো লাগে, তারা জান্নাতি। আর যাদের কাছে এরকম কাজগুলো ভালো লাগে না, তারা জান্নাতি মেহমান হতে পারবে না। আজকের এই কোরআন হাদিসের মাহফিলে রাত্র প্রায় 1টা বাজে, যে আল্লাহ আপনাদেরকে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দিলেন এবং এই এলাকার মানুষ থেকে যাচাই বাছাই করে নবীর আশেক হিসাবে কবুল করে, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পছন্দ করে এত রাত পর্যন্ত ধৈর্যের সহিত বসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। এই সময় আওয়াজ যদি গর্জিয়াস হয় তাহলে আল্লাহ বেশি খুশি হয়, কারণ রাত্র যত বেশি হয় আমার আল্লাহ বান্দার সাথে সম্পর্ক তত বেশি হয়। কারণ এই সময় তো মানুষ সজাগ থাকে না, এই সময় মানুষ ঘুমায়। কিতাবে আসছে 3 কিসিমের ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এক কিসিমের ব্যক্তি হলো যারা নবীর প্রেমে চোখে ঘুম দেয় না, জাগ্রত থাকে। বলুন কার প্রেমে? কোন নবী? যেই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না। শুধু জাহান্নামের আগুন হারাম হয় এটাই শেষ নয়, নেকির বাজেট কত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন এরকম গভীর রাত্রে আকাশে চাঁদ, তারা দিয়ে সাজানো আকাশ, কি সুন্দর, রাসূলের সাথে হাঁটতেছিলাম। হঠাৎ মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা বলুন তো, এরকম প্রশ্ন যদি আমাদের কাউরে করে, এটার জবাব দেওয়া কি সম্ভব হবে? আচ্ছা, যাকে প্রশ্ন করলেন উনিই বা কিভাবে দিবে? আকাশের তারা কি কেউ গণছে? কিন্তু সাধারণ মানুষের পক্ষে, বিজ্ঞানের পক্ষে এটা অসম্ভব। কিন্তু যে নবীকে প্রশ্ন করছে, এই নবীকে এই প্রশ্নের জবাব দিতে অসম্ভব না সম্ভব? দুনিয়ার মানুষ যেটা না জানে আমার নবী সেটা। দুনিয়ার মানুষের পক্ষে, সকল সৃষ্টির পক্ষে যেটা অসম্ভব, এটা আমার নবীর পক্ষে। সেই নবী হলো আমাদের নবী, আমরা সেই নবীর পক্ষে থাকবো। কি বলেন, রাজি আছেন না? শুধু রাত্র কেন, প্রয়োজন হলে এই নবীর জন্য আমরা জীবন দেব। রাজি আছেন? যারা নবীকে ভালোবাসতো তারা নবীর জন্য জীবন দেয় নাই? মহিলারা পর্যন্ত জীবন দিছে। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা, এই পরিমাণ নেকি কি কোন মানুষের আছে? আচ্ছা কোন তো, এটাও তো আরেক কঠিন প্রশ্ন। নেকির হিসাব কে কত নেক করছেন কোন মানুষ জানে? তাহলে মানুষ না জানলেও আমার নবী। দুই প্রশ্ন, আকাশে এত তারা, তারা পরিমাণ নেকি কি কোন মানুষের আছে? জবাব দিলেন রাসূল, আয়েশা আছে তো। হুজুর বলেন কি, এত নেকি কার আছে বলুন তো? নবী বলেন, এই আকাশের তারা পরিমাণ নেকি আছে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের এত নেকি, এত নেকি, এত নেকি। আয়েশা তুমি কি ভাবতেছো, কি যেন তুমি বলবে মনে হয়? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম আমার বাবা আবু বকরের কথা নি বলেন। নবী বলেন, হাসতে হাসতে বলেন, আয়েশা শোনো, ওমরের নেকি হলো আকাশের তারা বরাবর, তোমার বাবার নেকির হিসাবটা শুনবে? হুজুর আমি তো শুনতে চাইতেছি। ইয়া রাসূলুল্লাহ বলুন না। রাসূল বলেন, শোনো, সমস্ত পৃথিবীর মানুষ
যদি এক একজন মানুষ ওমরের মতো নেকিওয়ালা হয়, প্রত্যেকটা মানুষের নেকি আকাশের তারা বরাবর ওমরের মতো, আর সমস্ত পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লাই তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি আরেক পাল্লাই তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কোলাবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। বলুন তো, এখন আয়েশা খুশি না বেজার? মা আয়েশা খুশির ঠেলায় আর ঢুক গিলতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এত নেকি আমার বাবার কিভাবে এই রোজগার করলো একটু বলতে চাই, শুনতে চাই। আমার নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। আয়েশা, যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে চোখ ভর্তি পানি বুক ভর্তি ব্যথা লইয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হব, তার থেকে 6 মাস আগে তোর বাবাকে বলেছিলাম, আবু বকর গো, থাকতে পারবো না, মক্কা নগরীতে হিজরত করতে হবে, মদিনায় যাব, মন বলে সঙ্গী হবে তুমি আবু বকর। আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোর বাবার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া গভীর রজনীতে ডাক দিয়েছিলাম আবু বকর বলে, সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিয়ে পিছন দিয়ে বেরিয়ে আসলেন। জিজ্ঞেস করলাম, আবু বকর, ডাক দেওয়ার সাথে সাথে জবাব দিলে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে ঘুমাবো? আপনি বলেছিলেন হিজরত করবেন, সঙ্গী হব আমি। ওই দিন থেকে আমি আবু বকর ঘুমায় না, দরজার পাশে হিজরতের সামান কাঁধে নিয়ে দাঁড়াইয়া থাকি। হুজুর, আমি যদি ঘুমিয়ে থাকি, আপনি নবী দরজার পাশে দাঁড়াইয়া আবু বকর আবু বকর বলে ডাকবেন, এই বেয়াদবি আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজ 6টা মাস পার হয়ে গেল, 6 মাসের মধ্যে একটা দিন পিঠ বিছানার মধ্যে লাগাই নাই। আরামের বিছানা হারাম করে দিয়েছি, আরামের গুণ নবীর ভালোবাসায় হারাম করে দিয়ে হিজরতের সামান কাঁধে নিয়ে দরজার পাশে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কোন সময় জানি আল্লাহর বন্ধু আবু বকর কইয়া ডাক মারে। হুজুর, আমি ঘুমাই নাই এই পর্যন্ত। আমার নবী বলেন, আয়েশা রে, আমি নবীর পাগল প্রেম ভালোবাসা লইয়া যাই আবু বকর 6টা মাস এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইছে। এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নেকি আবু বকরকে দান করেছে। এটা নামাজ পড়ে নয়, রোজা করে নয়, হজ করে, জাকাত দিয়ে নয়, এটা শুধুমাত্র কি দিয়ে বলুন তো? ভালোবাসা দিয়ে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন, নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা পাগল ছিল আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা। কি বলেন? এই নবীর প্রেমে বসে থাকলে বাজেট বেশি হবে না কম হবে?
আচ্ছা বলুন, পৃথিবীর কোন নবী রাসূল কোন মানুষ পারছে কি ফেরেশতাদের হাতে গোসল হইতে? একটাই ব্যক্তি গোসল ফেরেশতারা দেয়, সে নবীর পাগল হযরতে আনজালা। সেই নবীর প্রেমে জাগ্রত থাকলে, চোখে ঘুম না দিলে এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আপনারা যে বসে আছেন, কি বললেন, মনটা কি কয়, এই বাজেট আমরা পাবো কিনা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ পাবো। কেন? এই বাজেটগুলি আমাদের নামে অ্যালটমেন্ট দেওয়ার জন্য আমার নবী, উম্মতের কান্ডারি নবী, গুনাহগারের বন্ধু নবী মদিনার রওজা পাকে শুয়ে আছে। নবী তো দাওয়াত পেয়েছিলেন আরশে যাওয়ার জন্য, যায় নাই। সিদরাতুল মুনতাহা যাওয়ার জন্য যায় নাই। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য একটা প্রস্তাবও নবী রাখে নাই। নবী বলছে, না, আমি আমার উম্মতের পাশে মদিনায় শুয়ে শুয়ে তামাম পৃথিবীর উম্মতের খবর রাখবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি করি না করি, প্রত্যেক জুমার দিন আসরের নামাজের সময় সমস্ত পৃথিবীর উম্মতের হিসাবের খাতাগুলো জুমার দিন মদিনা নিয়ে জমা দেওয়া হয়। আল্লাহ কয়, আমার বন্ধুরে আগে দেখাবি, বন্ধুর সিগনেচার হইলে আমি কবুল করব। সুবহানাল্লাহ, আসতে কইলেন। সকল নবী রাসূলের কথাগুলো, আমলগুলো, ইবাদতগুলো পর্যন্ত আমার নবীর সিগনেচার না হওয়া পর্যন্ত আমার আল্লাহ কবুল করে না। আজকে সেই নবীর উম্মত হইয়া রাত্রে জাগ্রত থাকবো, আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? এই আয়োজন কে করেছেন? আপনারা কেমন মায়ের সন্তান? নিশ্চয়ই যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা মাহফিলে বসেছেন, আপনার মা আপনি পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। এই দুরূদের তাসীর আপনাদের গায়ে আছে বিধায় আজকে নবীর প্রেম ভালোবাসায় রাত্র জাগ্রত থাকতে আপনাদের ইচ্ছে হয়েছে। ওই নবীর প্রেম আর ভালোবাসায় টান দিয়েছে যে আল্লাহ আমাদেরকে সে নবীর ভালোবাসায় এই মাহফিলে বসে রাত্র কাটানোর ব্যবস্থা করে দিয়েছেন, কবুল করেছেন। আজকে কি যে ভাগ্য আমরা এই বাজেট কত, এই নবীর প্রেম ভালোবাসায় যে চোখে ঘুম দেয় নাই, এই চক্ষু জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। 2 নাম্বার হলো, যেই চোখ থেকে আল্লাহর আযাব গজবের ভয়ে একটা ফোঁটা পানি বাহির হইছে, এক ফোঁটা পানি, যার চোখ থেকে আল্লাহর আযাব গজবের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি বাহির করতে পারছেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম। 3 নাম্বার হলো, যেই জিনিস আমার জন্য দেখা হারাম, এই হারাম বস্তুর থেকে যার চোখটা ফিরাইয়া রাখছে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে আমরা 3টা জিনিস এখানে পাইলাম। এর প্রথমটা হলো, যেই চোখ নবীর প্রেমে জাগ্রত। আপনারা কার প্রেমে বসে আছেন? তাহলে আপনারা যে আল্লাহ এভাবে নবীর প্রেমে আপনাদেরকে কবুল করেছেন, জোরে সোরে আবারও বলুন আলহামদুলিল্লাহ। এটা কি এই সে নবীর উম্মতের আওয়াজটা এরকম হইলে চলবে? একটু গর্জিয়াস হওয়া দরকার। এই নবীর উম্মত কি দুর্বল না সবল? কিভাবে সবল? হাদিস শরীফ খুঁজলে পাবেন। আমার নবী এক যুদ্ধের সৈন্য পাঠাবেন, যে যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এক জালিম বাদশার বিরুদ্ধে যুদ্ধ। জালিম বাদশা 60,000 সৈন্য মোতায়েন করছে। বলুন কয় হাজার? 60,000 সৈন্য মোতায়েন করছে। এই 60,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে যাবে সেনাপতি উবাইদা ইবনে জাররাহ। বলতেছেন এই 60,000-এর মোকাবেলায় আখিরি নবীর উম্মত একজন পাঠানো হবে। যদিও একজন হয়, বলুন তো একজনের পক্ষে আছে কে? এ নবীর পক্ষে যদি আমরা থাকি, আমাদের পক্ষে থাকবে কে? কি যে আমাদের ভাগ্য, কি লাগবে, কি দরকার? ও ব্যবসায়ী ভাইরা, ব্যবসায়ী লাভের দরকার। এ নবীর উম্মত হয়ে হাতটা বাড়ান না। এই নবীর উম্মত হাত বাড়াইলে আমার আল্লাহ হাত খালি ফিরাইতে পারে না। কিন্তু বাড়াবেন কি প্রসেসে? এই প্রসেসটা দিবে কোরআন হাদিস। আল্লাহর ওলিরা হাত বাড়াইলে এই হাত খালি ফিরাইতে পারে না। কেন? তারা প্রসেস জানে, সিস্টেম জানে, বিধান জানে। কারণ যেই নবীর একটা উম্মত বাকি থাকতে আমার আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবে না। তাইলে এই উম্মতের পাওয়ার আছে কিনা?
কিভাবে আছে, কি করলে থাকবে, এটা একটু আলোচনা করব। কি বলেন, কষ্ট হবে আপনাদের? আসুন আগে বাড়ি। বলতেছিলাম পাওয়ার কেন বাড়বে না, যাইতেছে আখিরি নবীর উম্মত ৬০,০০০ কাফেরের মোকাবেলায় সৈন্য পাঠাবে কয়জন? বলতেছেন কে যাবেন? একজন সৈন্য কে যাবেন? একজন টট করে দাঁড়ায় গেছে। কেন? আল্লাহ আল্লাহ রাসূল যদি পক্ষে থাকে বলুন কোনো ভয় আছে? একজন তো চট করে দাঁড়ায় গেছে। বলতেছেন যে না তুমি পারবে না। আরেকজন দাঁড়াইলেন, কয় না তুমিও পারবে না, বসো। ৩ নম্বরে যিনি দাঁড়াইলেন কিতাবে আসছে উনি হলেন খালিদ বিন ওলীদ। তরবারিটা হাতে নিয়ে দাঁড়াই বললেন আমি যাব। বলতেছেন হ্যাঁ তুমি যাবে, তোমার পক্ষে সম্ভব। সেনাপতি বললেন হে খালিদ বিন ওলীদ, ৬০,০০০ সৈন্যের মোকাবেলায় তুমি একা যাবে, এই সাহস তুমি কোত্থেকে পাইলি? এবার খালিদ বিন ওলীদ বলেন যেদিন থেকে জানি এক পাশে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন থেকে খালিদ বিন ওলীদ ৬০,০০০ কেন ৬০ লক্ষ সৈন্যকে ভয় পায় না। খালিদ বিন ওলীদ বলেন আমাকে অনুমতি দেন, আমি রওনা হয়ে যাই। এবার পিছন থেকে সেনাপতি বলেন একবারে খালি একজন না দিয়ে আর ৫৯ জন দেই, ১০০০-এ একজন, ৬০,০০০-এ ৬০ জন পাঠাই। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। ৬০ জন নিয়ে যাইতেছে যুদ্ধে। এবার ওই বেঈমান বাদশার পক্ষের লোকেরা বলে ৬০,০০০-এর সামনে ৬০ জন আইছো, সালাদ বানায় এলামু। কিতাব বলেন খালিদ বিন ওলীদ আকাশের দিকে তাকাইয়া বলেছেন প্রভু গো, তুমি যার খাতিরে সব বানাইছো আমি তোমার সেই বন্ধুর গোলাম, তোমার সেই বন্ধুর বিজয়ের পতাকা উড়ানোর জন্য তরবারি হাতে নিয়েছি। আল্লাহ বলেন খালিদ বিন ওলীদ ভয় পাইস না, এই তরবারির পক্ষে আছি আমি আল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ বিন ওলীদ বলেন এই তরবারিটা আকাশের দিকে ওরা একটা ডাক মারছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এইভাবে এক ডাকে আক্রমণ শুরু করলে কাফের বেঈমানেরা বলে আমরা দেখতেছি এই তরবারির সাথে আকাশ থেকে ৬০,০০০ তরবারি একবারে মারতেছে। এই নবীর পক্ষটা কত পাওয়ারফুলি পক্ষ। ৬০,০০০ খতম। পিছনের লোকজন যারা দেখতে আইছিল বাদশার কাছে খবর দিল বাদশা সুবিধা হবে না, এক তরবারি দিয়ে ৬০,০০০ খতম। বলস কি? হ্যাঁ। লোকটার নাম কি? শুনেছি ময়দানে কে যেন বলে খালিদ বিন ওলীদ। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া ডাকতেছে। শুনছি ময়দানে খালি আওয়াজ হয়, লোকটার নাম খালিদ বিন ওলীদ। বাদশা কই তাহলে তো লোকটাকে আমার দেখতে হয়। তোমরা যা বলো বাদশাহ খালিদ বিন ওলীদকে দেখতে চাইছে, মানে ইচ্ছা হলো কোন রকম নিতে পারলে তারে কি করবে? কতল করে দিবে। এদিকে যেই রাস্তা দিয়ে এরকম রাস্তা দিয়ে ঢুকবে খালিদ বিন ওলীদ, কিতাব বলেন এই রাস্তার দুই পাশে ৩ লক্ষ সৈন্য মোতায়েন করছে। সৈন্যদের অবস্থান ছিল কি? তরবারি দিয়া গেট বানাইছে। এভাবে দুই দিকে সৈন্যরা লাইন করে দাঁড়ায় আর তরবারি এভাবে দিয়ে গেট বানাইছে। এই তরবারির গেটের ভিতর দিয়ে খালিদ বিন ওলীদ ঢুকবে। চিন্তা করছেন নি ব্যাপারটা? উবাইদ ইবনে জাররা বলতেছেন হে খালিদ বিন ওলীদ, লোকটা তোমার সাথে কি বলতেছে? সেনাপতি, লোকটা নাকি বাদশার পক্ষ থেকে আসছে, আমাকে বলছে বাদশার সাথে দেখা করতে। উবাইদ ইবনে জাররা বলেন না না, সেনাপতির সাথে কথা বলো। তোমরা কি ইচ্ছে খালিদ বিন ওলীদকে নিয়ে কতল করবে না? আমার সাথে কথা বলো। খালিদ বিন ওলীদ বলেন হে সেনাপতি, বাধা দিও না, এখনো তরবারির রক্ত শুকায় নাই। যার প্রেম ভালোবাসায় ময়দানে এসেছি, যার প্রেম ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শক্তি পেয়েছি, এই শক্তি রক্ত এখনো শুকায় নাই, আমাকে যেতে দাও। এমন কোন বাদশা নাই খালিদ বিন ওলীদকে বাধা দিয়ে রাখতে পারে। যেতে দাও। ঠিক আছে যাও। যাইতেছে তরবারিটা হাতে, যাই দেখি ঘেটের মধ্যে এভাবে সৈন্যরা তরবারি দিয়ে গেট করে রাখছে। এই যে অবস্থা ঘেট করেছে, মাথা একটু নত করে ঢুকতে হয়, নত করে।
আছে না আমাদের দেশে? বড় বড় লোকের বাড়ির গেট দেখলেন না, মাথা নত করে ঢুকতে হয়। এটা কোন বিধান, কোত্থেকে পাইলেন? খালিদ বিন ওলীদ বলেন, তোমরা গেট উঁচু করো। কয় না, এই বাদশার দরবারে ঢুকতে গেলে মাথা নত করেই ঢুকতে হয়। খালিদ বিন ওলীদ বলেন, মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত। এই শিক্ষাই আমার নবী শিখাইছে। যদি এই শিক্ষায় শিক্ষিত হতে পারেন, পৃথিবীর কোন বিজাতি মুসলমানদের গায়ে আঘাত করতে পারবে না। আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে জগৎ হতো না। যে নবীর ভালোবাসায় এক রাত্রে উমরের মতো নাকি সমস্ত পৃথিবীর মানুষের হইলেও ওজনে কোলায় না। ডাকতেছে, গেট উঁচু করো। কয় না, উঁচু করব না, এটা দিয়েই ঢুকতে হবে। খালিদ বিন ওলীদ লাঠি শুরু করছে। লাঠি মারে, তরবারি বাতাসের মধ্যে উড়ে, রক্তমাখা তরবারি হাতে। সৈন্যরা তো বিপদ, ভিতরে তো আগেই ভয় আছে। 60,000 হুতাইছে, আমরা কি ছাড়বো? যেই খালি লাগতি শুরু করছে, সকল সৈন্যরা কয় না, উপায় নাই, নিজের জান বাঁচাও। তাড়াতাড়ি দৌড়াদৌড়ি ছোটাছুটি করে বাদশার বাড়ির চারপাশে চলে গেছে, বাড়ি ঘেরাও করছে। এবার মাঝখানে খালিদ বিন ওলীদ, আখিরি নবীর আশেক পাগল উম্মত দাঁড়িয়ে আছে। বলছে, কোন রাস্তায় যাব? সামনে রাস্তায় যাবেন বাদশার সাথে দেখা করতে। কাছাকাছি গেলে গেটের মধ্যে 2 দারোয়ান। কোথায় যাবে? বাদশার কাছে যাব। তুমি কে? বাদশা যাকে চাইছে আমি সে। তাহলে আপনি কি খালিদ বিন ওলীদ? দেখলে কেমন মনে হয়? তরবারি দেখো না লাল, তরবারি লাল দেখে তানরা লীল হয়ে গেছে। স্যার, অনুমতি লাগবে না, যান। প্রথম গেট পাস করার পরে কয়, যাই হোক বিপদ পার হইছে। দ্বিতীয় গেটের ওয়ালা কয়, সামনেরটা যখন বাধা দিছে না, তারে বাধা দিলে সুবিধা হবে না, স্যার যান গা স্যার। এইভাবে 5-7টা গেট পার হইয়া যায়, দেখে বাদশাহ আরামে বসে আছে। বাদশার সামনের আসনে গিয়া খালিদ বিন ওলীদ বসছে। জিজ্ঞেস করে, বাদশাহ তুমি কে? যা দেখার স্বাদ ছিল আমি সে। সুবহানাল্লাহ কর না। এই খেলাই তো আমরা খেলবো। আমরা যে আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে জগৎ, যেই নবী না হইলে আদম নবী, যেই নবী না হইলে মুসা নবী, আর যেই নবী না হইলে ঈসা নবী, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই। বাদশা কই, এত বড় সাহস! এই বাদশার দরবারে আসতে অনুমতি নিয়ে আসতে হয়। খালিদ বিন ওলীদ বলেন, কোন বাদশার দরবারে কোন অনুমতি নিতে হয় এটা খালিদ বিন ওলীদ ভালো জানে। তুমি নাকি আমাদের দেখতে চাইছো? বাদশা কয়, একটু দূরে বসেন, দূরে বসেন। বাদশা কয়, দূরে বসতে খালিদ বিন ওলীদ সামনে আগাইয়া হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বইছে। বৈশার রক্ত মাখা তরবারিটা বাহির করে দেখে, লাগাল পায়নি। এই খালিদ বিন ওলীদ, এত বড় সাহস কোত্থেকে পাইলি? আমার ঘাড়ের কাছে তরবারি আনলি। জানো 60,000 নয়, 3 লক্ষ সৈন্য তোমাকে ঘেরাও করে রাখছে। এখন যদি তোমাকে নির্দেশ করি, তোমাকে 3 লক্ষ টুকরা করে ফেলবে। খালিদ বিন ওলীদ বলেন, এত বড় সাহস তুই বাদশা কোত্থেকে পাইলি? তুই হুকুম দেওয়ার আগে তোকে টুকরা করে ফেলাবো। খালিদ বিন ওলীদ বলেন, তুই সাবধান হয়, সোজা হয়, তোরে আগে শেষ করব। বাদশা বলেন, খালিদ রাখো। 3 লক্ষ সৈন্যের ঘেরাওয়ের মধ্য থেকে আমি বাদশার ঘাড়ে তরবারি আনতে এই সাহস তুমি কোত্থেকে পাইলি? খালিদ বিন ওলীদ বলেন, যেদিন পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন থেকে খালিদ বিন ওলীদ দুনিয়ার কোন বাদশাকে ভয় পায় না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই বাদশা বলেন, খালিদ দাঁড়া, এই কালিমা পড়ার পরে যদি পৃথিবীর কাউরে ভয় পায় না, এত সাহস হয়, তাহলে আমি আর এই কাফের থাকতে রাজি না। আমার এই কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। যেই নবীর উম্মত, যেই নবীর
পক্ষে গেলে, কালিমা পড়লে এই পরিমাণ শক্তি হয়, আওয়াজটা তো সেই কিসিমের হওয়া দরকার, গর্জিয়াস ভাবে। আবারও বলুন আলহামদুলিল্লাহ। এইবার বোঝা যায় ঘন্টা দেড়েক চলবো, ব্যাটারি চার্জ আছে। আসুন মোহাব্বত একটু দুরূদ শরীফ পড়ুন, আলোচনায় যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দানে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দানে যদি যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ নবিয়ানা লানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আসুন আমরা মাহফিল শুরুতেই শুকর আদায় করেছি আল্লাহর। বলুন কার শুকর আদায় করেছি? আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায়, আমার শুকর আদায় করবে, আমি তাদের জন্য নিয়ামত বাড়ায়া দিব। আচ্ছা, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আখিরি নবী। আচ্ছা বলুন তো, এর চেয়ে বড় নিয়ামত কি আর আছে? যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ কাঁদতেন, কোত্থেকে পাইলেন? আদম নবীর জীবনী খুলুন। আদম নবী একদিন ওনার 120 জোড়া সন্তান। আদম নবী বলুন 100 কত জোড়া সন্তানের বাবা? চট্টগ্রাম আসেনি? 120 জোড়া সন্তানের বাবা যদি চট্টগ্রাম থাকে, তাই তো কমিশনার একাই, কারো কাছে আর যাইতে হইব না। আর সরকার যদি শুনে চট্টগ্রামে 120 জোড়া সন্তানের বাবা, এই সরকার বলবে তাকে তাড়াতাড়ি তালপট্টি পাঠাও। কারণ সরকারের পক্ষ থেকে নির্দেশ, আইন করা হয়েছে, ছেলে হোক মেয়ে হোক 13টাই যথেষ্ট। কয়টা? 2টা? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম 13টা কেনা। 2টার জায়গায় যদি 120 জোড়া হয়, বলুন তো তার উপায় কি? কিন্তু তখন তো মানুষ প্রথম মানব শুরু হলো আদম নবীর জীবন থেকে। মানব জীবন শুরু দরকার ছিল। আদম নবী এরকম 120 জোড়া সন্তান সামনে নিয়ে ওয়াজ মাহফিল করে, ওয়াজ করতেছে। ওয়াজের সাবজেক্ট ছিল আখিরি নবী। সাবজেক্টটা কি? আচ্ছা, তখন কি নবী দুনিয়ায় আসছিল? আদম নবীর সাথে দেখা হয়েছিল? আদম নবী এই সাবজেক্ট নেওয়ার কারণ হলো, আদম নবী বলেন, আমি যখন বেহেশতের ভিতরে ছিলাম, আমি যেদিকেই তাকাইতাম খালি দেখতাম একদিকে আল্লাহ, আরেক দিকে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোথাও লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই দেখতাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আদম নবী বলেন সাবজেক্ট আখিরি নবী, কারণ বেহেশতে যেই খেলা দেখছি রে, তোরা তো দেহস নাই, আমি দেখছি। ওয়াজ করলেন 3.5 ঘন্টা, সাবজেক্ট একটাই, আমাদের নবী। আন্তাজি কই নাই, এই গুণগুলি কি বাবা বলুন তো? শুন বেটা, ফিস ফিস করস খামাখা। এই নবীর উম্মতের প্রথম গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, গুনাহটা করে খালি যদি কয় খোদা গো কাজটা ভালো করছি না, মাফ করে দাও, সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আর আমি আদম একটা কথা অমান্যের কারণে 350 বছর কাঁদলাম, তারপরেও মাপ দেয় না। অবশেষে আরাফাতের ময়দানে কাঁদতে কাঁদতে আরশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর আরশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করলাম প্রভু গো এই নামটা কার? আল্লাহ কয় টের পাস না আদম, এই নামটাই তো আমার বন্ধু, যার খাতিরে সব। তাহলে তোমার বন্ধুর নামটা যদি তোমার পাশে হয়, এই নামের উসিলায় আমারে মাফ করে দাও না। আল্লাহ কয় আদম রে, এইবার তোর কান্না মজা হয়েছে রে। এই নবী উম্মতের মায়ায় মদিনায় পড়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন না, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আইরে মদিনা যাবেন নি? মদিনা আল্লাহ যদি তৌফিক দেয় যাবেন মদিনা। আরে এই মদিনা রে, মদিনা ডাকতেছে, শীষ ফিস ফিস করিস না। এই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, গুনাহটা করে খালি হাতটা বাড়াইয়া যদি কয় প্রভু গো কাজটা ভালো করছি না, আমি আখিরি নবীর উম্মত, আমারে মাফ করে দাও। আল্লাহর ফেরেশতাদেরকে রিপোর্ট জিগাবে না লোকটা কেমন ছিল, গুনাহ কত হয়েছিল, হিসাব কিতাব জিজ্ঞেস করবে না, সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আর আমি আদম নবী এই নবীর উসিলায় মাফ পাইছি, কত বছর কাদার পরে। দেখছস আমার চেয়ে এই নবীর উম্মতের গুণ কত বেশি। শীষ নবী মাতা জীবন, হ্যাঁ কিছু না, 1 নাম্বারটা বুঝ বাবা, 2 নাম্বার গুণটা কত শুন। 2 নাম্বার গুণ, এই নবীর উম্মত যেখানে গুনাহ করে, পানের আড়তে বসে একটা অপরাধ করে ফেলছে, মসজিদে যাইতে হবে না, যেখানে গুনাহ করেছে এখান থেকে মাপ চাইলে এখানেই মাফ করে দিবে। আর আমি আদম রে সারা পৃথিবী ঘুরাইছে। বাবা ঠিকই তো। আচ্ছা বাবা 3 নাম্বার গুণ, কই শুন। 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, গুনার অপরাধে গুনার দরুন তাকে বাড়ি থেকে বের করে দিবে না। আমাকে তোর মা হাওয়াকে বেহেশতের থেকে বের করে দিছে। আচ্ছা আপনাদের এলাকার কাউরে কি গুনার জন্য চট্টগ্রামের কাউরে ডাকা নিয়ে ফেলাইছে? গুনাহ কত গুনাহ করছি, এরপর আল্লাহ ডাকে কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার কান্না। আমার আল্লাহ বলেন বন্ধু, বন্ধু গো
আমার বান্দারা কি গুনাহ করেছে? তারা কি গুনাহ করে আমাকে ভয় পেতেছে? তারা কি ভয়ে থরথর করে কাঁপতেছে অন্তর? ও বন্ধু, আপনি বলে দেন, গুনাহ করলে করেছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। বন্ধু গো, কথা দিলাম, আমি আল্লাহ এমন প্রভু, আমি তাদের জীবনের গুনাহ জমা করে আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দা, বলুন বলুন, জিন্দাবাদ, আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিক মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নবীর জন্য হওরে পাগল, ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হওরে পাগল, ওহে নবীর আশিক সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলতেছিলাম, অন্য নবী রাসূলের উম্মতেরা গুনাহ করলে সারা দিন রাত ব্যস্ত হয়ে যায়, কিভাবে জীবনের গুনাহগুলি মাপ নিব, কিভাবে মাপ নিব। আর আমার আল্লাহ ব্যস্ত থাকে কিভাবে আখিরি নবীর উম্মতের মাপ দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু বলে দাও না আমার বান্দাদেরকে, তারা কি গুনাহ করেছে, তারা যেন ভয় না পায়, আমার রহমত থেকে যেন দূরে সরে না যায়। কথা দিলাম, আমি তাদের জীবনের গুনাহগুলো জমাইয়া আমি আল্লাহ মাফ করে দেব। আদম নবী ওয়াজ করেন, শীষ ফিস ফিস করিস না বেটা, এই নবীর উম্মতের পাওয়ার আছে, গুণ আছে। বাবা 3 নাম্বার গুণ শুনলাম, বেহেশতের থেকে বাইর করে দিল। এই নবীর উম্মতের কোটি কোটি গুনাহ করলো, বাড়িতে বাইর করবে না, কয় না। 4 নাম্বার গুণ শুন, 4 নাম্বার গুণ হলো ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, এমন গুনাহ করবে যে গুনার দরুন গুনাহ এত গুনাহ হয়েছে আকাশের নিচে জমিনের উপরে তার গুনাহ রাখার আর জায়গা নাই। এই পরিমাণ গুনাহও যদি কেউ করে, তবু তার পরন থেকে কাপড় খুইলা নিবে না, উলঙ্গ করবে না। আমি আদমরে উলঙ্গ করে ফেলাইছি, তাইলে আমার চেয়ে হে নবীর উম্মতের গুণ বেশি। শীষ নবী কয় বাবা 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তার কাছ থেকে তার বিবিকে দূরে সরায়া নিবে না। এরকম আসেনি? কেউ প্রমাণ দিতে পারবেন? নামাজ পড়ে না, ভালো কাজ করে না, তার বিবি তিব্বতের মারে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে ফেলাইছে, পারবেন না। ওই আদম নবী ওয়াজ করতেছে, বাবা শীষ এই নবীর উম্মতের, নবী তো তুলনাই নাই, নবীর উম্মতের অবস্থা দেখো না। 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, কিন্তু তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়াকে দূরে সরাইয়া দিছে, এমন দূরেই সরাইছে খুঁজাও পায় না। শীষ নবী কয় বাবা এবার বুঝে আসছে ওই নবীর উম্মতের তো গুণ। কয় খালি গুণ না বেটা, শুন, আমি তো পাইতাম না, তোর আমলে যদি আখিরি নবী আইয়ে নবতী সাইরা হে নবীর উম্মত হয়ে যাইস। আসলে এরা এক ক্লাসে উম্মত হইয়া আসছে,
কারণ সকল নবীরা আয়েশা কালিমা পড়াইতেন। আদম নবী কালিমা পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। মুসা নবী কালিমা পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সকল নবীর কালিমা এই কিসিমের ছিল। যদি তাদেরকে জিজ্ঞেস করি আপনারা যে এই কালিমা পড়াইছেন, দাওয়াত দিলেন, কিন্তু আপনাদের কালিমাটা কি ছিল, নিজের কালিমা কি ছিল? সকল নবী রাসূলগণ বলবেন আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আজকে সেই নবীর উম্মত আমরা, আমাদের কথা আল্লাহ শুনবে না, শুনবে কার কথা? কিন্তু কিভাবে শোনাইবেন? রাস্তা দিছে নবী, আসুন না সামনে বাড়ি। কি বলেন, কষ্ট হইতেছে আপনাদের? কারণ রাস্তা তো অনেক হয়ে গেছে, আসুন আগে বাড়ি দেন না। এই নবীর প্রেমে রাত্র দিলে লস হবে না তো, লাভই হবে, বরং জাহান্নামের আগুন। শীষ নবী মাঝখানে দাঁড়ায়, আব্বা এটা বুঝলাম, আরেকটা প্রশ্ন রাখি। কি প্রশ্ন? আপনারে বলে ফেরেশতারা সেজদা করছিল, কাহা করছিল, তো আখিরি নবীরে কি ফেরেশতারা সেজদা করব? পয়েন্ট। আদম নবী হাসে আর কে, বেটা শীষ কিছুই বুঝোস না, খালি করস ফিস ফিস। আরে সেজদা তো করছে আমারে, আসলে হাকিকতে আমারে করে নাই। আমরা নামাজ পড়ি মসজিদে, সেজদা করি পাকাই। আচ্ছা, আসলে কি মসজিদের ওয়ালকে সেজদা করি আমরা? সেজদা করি কাকে? মসজিদে সেজদা, কিন্তু আসলে মসজিদ কেনা, সেজদা করি কাকে? এবার আদম নবী কয়, বেটা শীষ সেজদা করছে আমারে, তোরা দেখছস বা শুনছস, কিন্তু হাকিকতে সেজদা আমারে করে নাই। যেদিন ফেরেশতারা সেজদা করেছিল, এদিন আমার কপালে আখিরি নবীর নূরে মুহাম্মদী জুলাইত ছিল। হাকিকতে নূর আখিরি নবীর নূর মুবারককে সেজদা করেছে, আমাকে নয়। আর ফিস ফিস করিস না, আমি পাইতাম না, তুই পাইলে উম্মত হয়ে যাইস। যাই হোক, শীষ থেকে শুরু করে একের পর এক আস্তে 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 এই দরখাস্ত হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত পৌঁছে গেছে। ঈসা নবী একদিন যাইতেছে, এক পাহাড়ের নিচ দিয়ে হাঁটতেছে আর বলতেছে, খোদা গো, আমি তো এই যুগে একজন বুজুর্গ তোমার নবী। আলাকা, হ্যাঁ নবী হিসাবে তো তুমি বুজুর্গ, আমার মতো বুজুর্গ মনে আর এই জগতে নাই। আল্লাহ কয়, ঈসা নাই? আচ্ছা সামনে বারো। যা দেখি বিরাট বড় এক সাদা পাথর। জিজ্ঞেস করলেন, প্রভু গো এই পাথরটা? কহ, এটা একটা পাথর। এটা কি ব্যাপার, কি এত বড় পাথর? তো আর কোনোদিন দেখি নাই, এত সাদা এত সুন্দর। কয়, দেহস নাই এটার মধ্যে কিছু আছে? কি আছে দেখবি? কহ, তো তোর হাতে লাঠি দিয়া পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলে পাথরটা ফাইটা দুই ভাগ হলে ভিতর থেকে একটা সুন্দর বুড়া মানুষ বাহির হয়েছে। ঈসা আলাইহিস সালাতু সালাম জিজ্ঞেস করেন, বাবা বুড়া, এই পাথরের মধ্যে তুমি কিভাবে থাকো? আমি আল্লাহর কুদরতে থাকি। খানা দানা খাও কোত্থেকে? তা তো আমার চিন্তা না, আমি আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি, খাওনের টাইমে এই বেহেশতের ফল ফলাদি খাই, দেখো না ঠোসা পয়রা রয়েছে। ঈসা নবী কই, প্রভু গো, ভাবছিলাম আমি বুজুর্গ, এখন দেখি আমার চেয়ে বুজুর্গ আরো। বাবা, এই বেহেশতের ফল ফলাদি পাথরের ভিতরে বসে খাও, তাতে তুমি খুব বড় বুজুর্গ, আমার চেয়ে বুজুর্গ দেখা যায় তুমি। আচ্ছা, এখানে কত বছর যাবত তুমি এইভাবে কাজ করতেছ আর খাইতেছ? বুড়া কয়, বাবা আমি 400 বছর যাবত এখানে খাইতেছি। হাই হাই বাবা, তুমি এত বড় বুজুর্গ, তুমি 400 বছর যাবত এইভাবে পাথরের ভিতরে থেকে বেহেশতের ফল ফলাদি খাইতেছো, তাই তো আমার চেয়ে বেশি বুজুর্গ তুমি। বাবা তুমি তো খুব বড় বুজুর্গ। বুড়া হাসে আর কয়, বাবা রে, বুজুর্গ আমি বড় না, আমার চেয়ে আরো বড় বুজুর্গ আছে। ঈসা নবী কই, কে? কই, এমন এক নবী আইতেছে, এই নবীর উম্মত যারা হইতে পারবে, আমি বুড়া 400 বছর এই বসে ইবাদত করে যে বুজুর্গি হাসিল করেছি, ওই নবীর উম্মতেরা এক রাত্রের ইবাদতে এর চেয়ে বেশি বুজুর্গি হাসিল করবে। ঈসা নবী কয়, খোদা গো, আর ছাড়তাছি না, আমারে এই নবীর উম্মত না করে পারবা না, ছাড়তে আসি না। কান্দা শুরু করছে। আল্লাহ কয়, যা, তারে কবুল করলাম, সশরীরে এই সাকের টাইন আকাশে উঠাইছে, আবার দুনিয়াতে দিবে আমাদের মতো আপনাদের মতো আখিরি নবীর উম্মত বানায়া। ঈসা নবী কয়, আমার নবুয়তি দরকার নাই, এই নবীর উম্মত হইয়া যায়। জোরে জোরে খান সুবহান।
ঈসা নবীর উম্মতের একদিন বলে, যেমন আদম নবীর উম্মতেরা বলছিল, ঈসা নবীর উম্মতেরা বলতেছে। ইনজিল কিতাবের ঘটনা, ইনজিল কিতাবের মধ্যে আছে। ইনজিল কিতাবে একদিন ঈসা নবী ওয়াজ করতেছেন, সাবজেক্ট ছিল আমাদের নবী। এমন সময় একজন বলতেছেন, উম্মত বলতেছেন, হে নবী ঈসা, এইভাবে আখিরি নবীর প্রশংসা করতেছেন, তাহলে কি আখিরি নবীর সামনে কি আপনি ঈসা নবীর দাম নাই? ঈসা নবী বলেন, শুন বেটা, পেটপিটি করস, আখিরি নবীর সামনে আমি ঈসা নবীর দাম কত? আখিরি নবী যদি স্যান্ডেল মুবারক পায়ে দিয়া বসে থাকে, আখিরি নবীর পাও মুবারকের স্যান্ডেলটা খোলার ক্ষমতা আমি ঈসা নবীর। আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে বসিয়েছে, আপনারা কেমন ভাগ্যবান মায়ের সন্তান। তার সাথে সাথে আমরা সে আল্লাহর শুকর আদায় করেছি যে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত করে বিনা কান্দায়, বিনা দরখাস্তে, কান্নাকাটি ছাড়া আখিরি নবীর উম্মত করে এরকম একটি মাহফিলে নবীর পক্ষে এই সময় দেওয়ার জন্য আমাদেরকে কবুল করেছেন। বলুন তো, আল্লাহ কাজটা ভালো করেছে না খারাপ করেছে? সেই জন্যই তো আমরা আল্লাহর শুকর আদায় করেছি। আল্লাহ বলছেন, যারা আমার শুকর আদায় করে আমার নিয়ামত পায়া, আমি তাদেরকে নিয়ামত বাড়াইয়া দেই। আচ্ছা বলুন তো, নিয়ামত বাড়াইয়া দিলে আল্লাহর নিয়ামত নবীজি ব্যতীত এর চেয়ে দামি নিয়ামত আর আছে? আর আছে? মা আমেনা বললেন, যেদিনে রাহমাতাল্লিল আলামিন নবী দুনিয়ায় আসছে, আমি আমেনা কোলে নিয়ে বারবার খালি তাকায় দেখতেছি, খোদা গো, এটা দিয়ে আমারে সোনার পুতুল বানাইয়া দিছো, এটা দিয়ে আমারে নূরের পুতুল বানাইয়া দিছো। আল্লাহ গো, যদি আজকে তার বাবা থাকতো, না জানি কত খুশি হইতো। এমন সময় দেখি একটু অন্ধকার অন্ধকার দেখা যায়। আমেনা বলেন, তাকাইয়া দেখি উপরে দিয়ে দুইটা পাহাড় একত্রিত হয়ে গেছে, একটা গেট হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখি আমার কুলের সোনার পুতুলের দিকে খানায় কাবা মাথা নত করে আমার সন্তানের দিকে সেজদা জানাইতেছে। এর চেয়ে বড় নিয়ামত বলুন আর কি হতে পারে? যেই নবী না হইলে খানায় কাবা হতো না, মসজিদ মাদ্রাসা হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, কুল কায়নাতের কিছুই হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না। এই নবী পাওয়ার পরে বলুন, এর চেয়ে আরো বেশি নিয়ামত পাওয়ার আছে কিনা? তাই আমরা শুকর আদায় করলাম আল্লাহর। বলুন কার? আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে। খোদা গো, আর কত বাড়াইবা? এই নবী পাওয়ার পরে আর নিয়ামত আমরা আর দরকার নাই। আল্লাহ কয়, এই নবী পাওয়ার পরে তোমরা প্রথম নিয়ামত কি? এক ডাকে তোমরা আমি মাফ করে দিলাম। এরপরেও কি করে? আমার নবী একদিন খুব কাঁদতেছেন। আল্লাহ জিগাই, বন্ধু গো, সব সময় তুমি খালি কাঁদো, ব্যাপারটা কি বলো না? খোদা গো, আমি কাঁদি, অন্যান্য নবী রাসূলের উম্মতেরা আছে, তারাও গুনাহ খাতা আছে, অপরাধ আছে। আমার উম্মতেরা যদি গুনাহ করে, অপরাধ করে, এই হিসাব কিতাব যদি হাসরের জমিনে প্রকাশ হয়, অন্য নবী রাসূলের উম্মতেরা বলবে আখিরি নবীর উম্মতেরও অপরাধ আছে, তাহলে আমি লজ্জা পাবো। আমাকে খুশি করার জন্য আপনি কিছু করতে পারেন? আল্লাহ কয়, বন্ধু গো, সকল নবী রাসূলের চেষ্টা ছিল আমাকে খুশি করবে, আর আমি আল্লাহর ইচ্ছা হলো আপনাকে খুশি করব। আমার নবী বললেন, প্রভু যদি আমাকে খুশি করতে চাও, আমার একটা দাবি মেনে নাও। কি দাবি বন্ধু? হলো হাসরের জমিন যেদিন কায়েম হবে, হিসাব কিতাব যেদিন শুরু হবে, হিসাব শুরু হওয়ার আগে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো, আমার উম্মতের গুনার খাতাগুলো সবগুলো আমি নবীর হাতে উঠাইয়া দিবানি। সবগুলো আমার হাতে দিবানি। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, বন্ধু গো, এইগুলি সব তোমার হাতে নেওয়ার জন্য কেন চাইলা? চাইলাম আমার বন্ধু, ও বন্ধু শুনো, আমার গুনাহগার উম্মতের গুনার খবর যেন অন্য নবী রাসূলেরা জানতে না পারে। আমার আল্লাহ বলেন, বন্ধু এই দরখাস্ত যখন করেছো, তোমাকে খুশি করার জন্যই আমার পক্ষ থেকে জবাব নিয়ে যাও। ও বন্ধু, তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না। গোপনে গোপনে তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই নবী পাওয়ার পরে বলুন আরো কি বেশি পাওয়ার দরকার আছে? এই নবী পাইলে আর কিছু লাগে?
কিভাবে পাবেন, এই নবী বিপদ আপদে কিভাবে পাবেন, রাস্তাটা কি, মাওলাকে ডাক কিভাবে শোনাবেন, এটার জন্য আসুন সামনে বাড়ি, আসুন আলোচনার দিকে যাই। আজকে যে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে এই মাহফিলে কবুল করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে আমরা শুকর আদায় করেছি। এই নবীর উম্মত হয়ে আর কিছু দরকার নাই, এই নবীর উম্মত হয়ে শুকর আদায় করেছি। এই নবীর ভালোবাসা ব্যতীত নামাজ পড়লে নামাজ হবে? বলুন তো, ভালোবাসা আগে না নামাজ আগে? আরো জোরে কোন, নামাজ আগে নাকি নবীর দাওয়াত আগে? নবী বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এভাবে ডাকতেন। আল্লাহ কয়, আগে আমার নবীর লগে সম্পর্ক করো, তাহলে তোমার কাজ দেব। কি? আগে নবীর সাথে, নবী চিনো, নবী মানো, নবী বুঝো, কোন নবীর উসিলায় কুল কায়নাত বানাইলাম, এই নবীর সাথে সম্পর্ক করো, তারপরে কাজ দিব। কাজ শুরু হলো 40 বছর থেকে, 13 বছর পরে গিয়া নামাজ দিছে। তাহলে বলুন, নবীর ভালোবাসা আগে না নামাজ আগে? তাহলে বোঝা গেল, এই নামাজ পড়তে গেলে আগে থাকতে হবে নবীর। সারা দিনের নামাজ শুরু করলে দিনের প্রথম নামাজটা কি? আরো জোরে কোন। ফজরের নামাজ কয় রাকাত? আপনারা কিন্তু বলছেন ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা, আমি যদি নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ফজরে, নিয়তটা হবে কেন? তাহলে 4 রাকাত নামাজ না, ও 2 রাকাত করতে হবে। 2 নিয়তে 4 রাকাত। আচ্ছা, প্রথম নিয়তটা কি করবেন? আরো জোরে কোন, আরো জোরে। আচ্ছা, প্রথম সুন্নতটা দিল কেন? হিসাবে তো ফরজ প্রথম দেওয়ার কথা। আল্লাহ বলেন, আমি যত ইবাদত নামাজের মাধ্যমে সেটিং করেছি, এই নামাজ সবচেয়ে উত্তম ইবাদত, কিন্তু এই নামাজ ইবাদত দিয়ে আমাকে খুশি করতে গেলে আমার নবী হলো নামাজের দরজা। জোরে জোরে কর না সুবহান। এই নবীর দরজা দিয়ে যদি তোমরা নামাজে ঢুকো, এই নামাজি যা যা চাইবো তাই আমি আল্লাহ দিয়া দিব। প্রসেস, রাস্তা, সিস্টেম, অবস্থা বুঝেন, তাহলে ডাক দিলে শুনবো, আর না হয়তো ডাকলে। এ নবীর পক্ষে যদি পশু পাখিরা ডাকে, তাও আমার আল্লাহ শোনে। শোনে কিনা? নবীর জীবনে নবীজি একবার এরকম ভাবে সাহাবীদের নিয়ে আলোচনায় বসলেন, তো এমনি দেখে একটা দোয়েল পাখি আইসা নবীজির সামনে বসছে। সাহাবীরা বলেন, হুজুর, পাখি তো মানুষ দেখলে পালায়, কিন্তু রাসূল বলেন, চুপ, তার কোন কথা আছে। দোয়েল পাখি কি? একটু পরে একটা বাজ পাখি আইসা বসছে। আরে বাজ পাখি কি? হুজুর, আমাদের একটা কথা আছে। আচ্ছা, দোয়েলের কথাটা আগে শুনি। দোয়েল, তোমার কি কথা? দোয়েল মানুষের মতো কথা কয়। আচ্ছা, পারবো নি পৃথিবীর কেউ দোয়েলের মানুষের মতো কথা কয়? তো প্রথম বলছে, প্রভু গো, মনের দুঃখটা কমু, তোমার নবীর সাথে আমার এক কথা বলার শক্তি দাও না। আল্লাহ কো, আমার বন্ধুর পক্ষে, বন্ধুর সাথে কথা কবি, দিলাম তোরে শক্তি। আচ্ছা, এই নবীর ভালোবাসায় যদি আমরা কিছু করতে চাই, আল্লাহ শক্তি দিবে না? কিভাবে দিবে? এটাই তো প্রসেস। আসুন না আগে বাড়ি। যেমন সহজ, গাউসে পাকের জীবনী খুললে পাবেন। গাউসে পাক নদীর কিনার দিয়ে তার একজন ভক্ত সহ যাচ্ছে। একটু গেলে দেখে একটা মহিলা, অনেক মহিলারা নদীর থেকে পানি বুড়াইয়া নিতেছে, কিন্তু একটা মহিলা নদীর পানি কলসি বুড়াইয়া বালুর মধ্যে রেখে হাও মাও করে কাঁদতে থাকে। জিজ্ঞেস করলেন গাউসে পাক, এই ভক্ত, দেখো তো মহিলাটা কান্দে কেন? দয়ার নবীর উম্মত তো, তাদেরও তো দয়া আছে। জিজ্ঞেস করলেন, মা, তুমি কেন কান্দো? বললেন, বাবা, এই মনের দুঃখ কার কাছে কমু? কেউ শুনে না। এই দুঃখ কেউ শুনে না। এই দুঃখ, আমার একটা ছেলে ছিল, বিয়ে করার জন্য নদীর ওই পারে পাঠাইছিলাম, কিন্তু ঘূর্ণিঝড়ে ধরে বরযাত্রী সহ আসার সময় ছেলের বউ সহ নিচ্ছিন্ন হয়ে গেছে, মিসমার হয়ে গেছে। বাবার লাশটা পর্যন্ত পাইলাম না।
বলুন তো, মা লাশ পাইলেও মা এটারে আনজায়া ধরে কিনা? আমার জানা ঘটনা, একবার অ্যাক্সিডেন্ট হইল, ছেলে অ্যাক্সিডেন্টে লাশ বাড়িতে আনলে সবাই দেখতেছে, মা বলেন কার লাশ? তোমার ছেলে। একবারে সমস্ত শরীর রক্তে, মস্তক সিটা রক্ত টক্ত, একবারে দেখলে মানে খারাপ লাগে। এরকম অবস্থায় সকলের কাছে খারাপ, কিন্তু মা দৌড়াইয়া যাইয়া এইভাবে আনজাইয়া ধরছে, বুকের সাথে লাগাইয়া মা দুইটা গালে চুমাইতেছে। বাবা রে, মায়ের কলিজা পাঠাইয়া কই রওনা হয়েছো? এমন একটা দয়া সন্তানের জন্য মার আছে কিনা বলুন? আসুন দেখি এই মা ব্যাপারে নিয়ে আমার আল্লাহ কিছু কয়, নবী নি কিছু কয়। দুঃখিনী মা কান্দে, আল্লাহর ওলির ভক্ত, আমার কলিজা মানে না, আমার বাবার লাশটা পর্যন্ত আমি পাইলাম না। ও কতদিন হয়েছে? 12 বছর। বলুন কত বছর? 12 বছর। হুজুর গাউসে পাকের কাছে বলতেছেন, হুজুর এই মহিলাটার একটা ছেলে ছিল, বিয়ে করতে ওপার গেছিল, ঘূর্ণিঝড়ের শেষ, এখন 12 বছর হয়েছে, ছেলের মায়ায় 12 বছর পর্যন্ত মহিলাটা কান্দে। সব মহিলারা পানি নিয়ে চলে যায়, কিন্তু এই মহিলাটা ছেলের মায়ায় কান্দে। বলুন তো, মার কান্না কি জীবনে শেষ হয়? এই মারে কষ্ট দিছেন, সব শেষ হয়ে যাবে। আচ্ছা 12 বছর মহিলাটাকে কান্দা থামাইতে কও, কে বলতেছেন? আরো জোরে কর। 2 রাকাত নামাজ পড়ছে। এই শিক্ষা আমার নবীর। শিক্ষাটা কার? কার? নবীর জীবনী খুলুন না। আবু জাহেল যত প্রশ্ন করতো আমার নবীরে, আবু জাহেল প্রশ্ন করলে নবীজি বলতেন, চাচা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন? দোয়া কবুল কিভাবে করাবেন রাস্তা নবী দিয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন? আবু জাহেল কয় নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে কি হবে? এখন এক জাতের মানুষ আছে কয় নামাজ পড়লে কি হয়, কয় না নামাজ পড়ে কি করছো? নামাজ পড়তে দেরি, জিবরাইল এসে হাজির হতে দেরি নাই। হুজুর কি ব্যাপার? আবু জাহেল প্রশ্ন করছে, জবাব দিয়ে দেন, ব্যাপার না। যত প্রশ্ন করতে করতে আকাশের চাঁদ 2 টুকরা। মক্কার ঘটনা। নবীজির বাড়ির সামনে একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে দাঁড়ায় পাহাড়টা দেখে আসছি, যে পাহাড়টা নবী দাঁড়ায় আঙ্গুল ইশারা করে চাঁদ 2 টুকরা করছিল। আবু জাহেল কয় ভাতিজা যত প্রশ্ন করি জবাব দাও, এবার আকাশে। আকাশে আচ্ছা বলুন তো, নবী আকাশেও আসেনি? আকাশের চাঁদ কি নবী না হইলে হইতো? আজকে চাঁদের মধ্যে নবী আছে কিনা? সূর্যের মধ্যে? বিজ্ঞানে বুঝাইছে আছে। যে কিভাবে? বিজ্ঞান বলে চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই, চন্দ্র আলো পায় কোত্থেকে? সূর্য থেকে। এটা বিজ্ঞান বলছে, কি বলেন ঠিক কিনা? আসলে বিজ্ঞানে সহজ করছে রাসূল চিনা, আল্লাহ চিনা। চন্দ্র নিজের আলো নাই, আলো পায় কোত্থেকে? এখন বিজ্ঞানকে আমি প্রশ্ন করব, সূর্য আলো পাইল কোত্থেকে? বিজ্ঞান বলবে আমার ক্ষমতা। আল্লাহ বলছে যেখানে বিজ্ঞানের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা শুরু। যেখানে জিবরাইলের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা শুরু। সে নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, আমরা সে নবীর কথা মতো চলতে পারি, সে নবীর উম্মত হয়ে থাকতে পারি, আল্লাহর বিধান মানতে পারি, দাবি দাওয়ানি কবুল করাইতে পারি, যে বিধানে ডাকলে আল্লাহ শুনে, এই বিধান যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আলোচনা অল্প লম্বা হয়ে গেছে, আর সামনে বাড়ি না, বাকি আলোচনা অন্য সময় আসলে করব, যেহেতু রয়ে গেছে সামনে নবীর মহব্বত ও বাপ মার সাথে সম্পর্ক, এটা আজকে সম্ভব হবে না। আসুন এখন দোয়া করি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি।
তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশিক পাগল নিয়ে হাত বাড়াইছি। ইয়া আল্লাহ তুমি যে সকল ওলিদের ডাক শুনো ওই ওলির পাগলদেরকে নিয়ে হাত বাড়াইছি। এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? তুমি যদি ফিরাইয়া দাও বলো না আমরা এই হাত আর কার দরবারে বাড়াবো? ইয়া আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না। এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না দাও কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায়। কবে জানি দোকানের পাশে দাঁড়াবে আজরাইল মৌতের চিঠি নিয়ে ঘরের দরজায় দাঁড়াবে। কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যাবে। মাবুদ সন্তানাদি এতিম হওয়ার আগে, 3 দিনের জন্য দোকান বন্ধ হওয়ার আগে, অফিসে কালো নিশান উড়বার আগে, আজকে যারা তোমার নবীর ভালোবাসায় রাত্র দিয়ে হাত বাড়াইছে গো আল্লাহ, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না। এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাফ করছো নি গো আল্লাহ? ডাক দেন না আল্লাহ, ও আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো। দুনিয়াতে দেখি মা যদি মারে সন্তানেরা কানতে কানতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায়। আমরা যে গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইয়া কান্দি, তুমি আমরারে মাফ করছো। মা মারলে বাবার কাছে যায়, বাবা মারলে মায়ের কাছে যায়। তুমি যদি মারো আমরা আর কার কাছে যাবো গো আল্লাহ? ইয়া আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর্মী মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী খাস করে এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ এই মাহফিলের আয়োজন যারা করেছে গো ইয়া আল্লাহ এই মাহফিল কমিটির ভাইদের বংশধর্মী মুরব্বী যারা কবরে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ মাহফিল কমিটির ভাইদেরকে হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে সকলের ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে আজকের মাহফিলের উসিলায় মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি করে দাও। যারা অভাবী অভাব দূর করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদের উসিলাই সালামের উসিলাই জিকিরের উসিলাই এই মাবুদ গো আলেম ওলামাদের হাতের উসিলাই এই মাহফিলের ডাক তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।